আসসালামু আলাইকুম। কারা রোজা রাখতে পারবেন? খুব সাধারণ একটি প্রশ্ন, কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পুষ্টিবিদ হিসাবে কিছু সাজেশন তো অবশ্যই দিয়ে থাকি এক্ষেত্রে। তার আগে কথা বলে নিব রোজাটা আসলে কাদের জন্য এবং কারা ঠিকমতো রাখতে পারবেন। কথা বলছি আমি, ডায়েটিশিয়ান নওশিন আতিয়া, নিউক্লিয়াস ডায়াগনস্টিক সেন্টার থেকে। রোজা আমরা জানি ছোট বাচ্চা যে কিনা মোটামুটি বুঝতে পারেন সেও রাখতে পারবেন, আবার একজন বয়স্ক মানুষ যার রোজা রাখার সক্ষমতা আছে উনিও রাখতে পারবেন। তবে বিশেষ অবস্থা, যেমন বাচ্চাদের যখন স্কুল থাকে সেক্ষেত্রে ও রোজা রাখতে পারবেন কিনা, কিংবা একজন মা যিনি গর্ভাবস্থায় আছেন কিংবা তার বাচ্চাকে এখনও বুকের দুধ খাওয়ান, উনি কি রোজা রাখতে পারবেন? অথবা ডায়াবেটিক পেশেন্ট যার ডায়াবেটিসের মাত্রা উপরে থাকে অথবা নিচে থাকে, অর্থাৎ খুব বেশি ফ্ল্যাকচুয়েট করে, উনি কি রোজা রাখতে পারবেন? কিংবা কিডনির পেশেন্ট যার কিডনির মাত্রা স্বাভাবিকের চাইতে মোটামুটি ভালোই বেশি আছে। সবার আগে যে কথাটি বলবো, রোজা এটি আমাদের ইসলামের যে 5টি স্তম্ভ আছে তার মধ্যে অন্যতম। তাই আপনাকে প্রথমেই আগে চিন্তা করতে হবে আপনি রোজা রাখবেন কি না। যদি আপনার মন শক্ত থাকে যে না আপনি রোজা রাখতে পারবেন, তাহলে তো অবশ্যই জিনিসটি সহজ হয়ে অবশ্যই যাবে। আর এর পাশাপাশি কিছু প্রস্তুতি আপনাকে নিতেই হবে। যেমন বাচ্চাদের ক্ষেত্রে, যে বাচ্চা স্কুলে যাচ্ছে কিংবা কোচিং করছে, তার ইফতার এবং সেহরিতে এমন ধরনের খাবার রাখতে হবে যেন সে সারাদিনের এনার্জিটি পায়। গর্ভবতী মায়ের ক্ষেত্রে উনি গর্ভাবস্থার কোন মাসে আছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এমনও দেখা যায় যে নবম মাসেও একজন মা রোজা রাখছেন এবং কিছু কিছু ক্ষেত্রে 30টি রোজাও পর্যন্ত রাখতে পারেন। তার মনোবল তো এক্ষেত্রে অবশ্যই একটি বড় বিষয়, তার পাশাপাশি তার শারীরিক অবস্থাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুগ্ধদানকারী মা, অর্থাৎ যেসব মায়েরা বাচ্চাদের বুকের দুধ খাওয়াচ্ছেন, তাদের ক্ষেত্রে রোজার সময় পানির ব্যালেন্স যেন ঠিক থাকে এটি মাথায় রাখতে হবে। কারণ যখন ডিহাইড্রেশন হয় তখন কিন্তু বাচ্চার বুকের দুধও পরিমাণ কমে যায়। তাই যদি রোজা রাখতে চান অবশ্যই পারবেন, কিন্তু একজন পুষ্টিবিদের সাথে কথা বলে আপনার ডায়েটটা কীরকম হবে, অর্থাৎ আপনার 3 বেলার খাবার, ইফতার, রাতের খাবার এবং সেহরি কী ধরনের হবে এটি ঠিক করে নেবেন। এরপরে আসি ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে। যাদের ডায়াবেটিসের পরিমাণ বেশি থাকে, অর্থাৎ রক্তের সুগারের মাত্রা বেশি, তাদের ক্ষেত্রে ঔষধ এবং খাবারটা অ্যাডজাস্ট করে নিতেই হবে। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ যাদের ডায়াবেটিসের মাত্রা কমে যায়, অর্থাৎ না খেয়ে থাকলেই যাদের হাইপো হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, তাদের ক্ষেত্রে অবশ্যই এমন ধরনের খাবার নির্ধারণ করতে হবে যে খাবারগুলো তাকে সারাদিনের গ্লুকোজের মাত্রা ঠিক রাখতে সহায়তা করবে, পাশাপাশি ওনার এনার্জিও ঠিক রাখবে। কিডনি রোগীর ক্ষেত্রে মনোবলটা তো অবশ্যই জরুরি, তার সাথে সাথে তার ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক থাকছে কি না, এবং পানির যেহেতু কিছু ক্ষেত্রে সীমিতভাবে বলা হয়ে থাকে, তো এই সীমাবদ্ধতাকে ওনাকে ওভারকাম করার জন্য অবশ্যই কী ধরনের খাবার গ্রহণ করতে পারবেন এবং কী ধরনের ঔষধ খাচ্ছেন এগুলো মাথায় রাখতে হবে। একটানা রোজা রাখতে পারবেন কি না, কিংবা রোজা যদি একটানা রাখেনও সেক্ষেত্রে কী কী পূর্ব শর্ত ওনাকে মানতে হবে, এগুলো একজন পুষ্টিবিদ এবং একজন বিশেষজ্ঞ ডক্টরই বলতে পারবেন। তাই রোজা যে কেউই রাখতে পারবেন, কিন্তু আপনার অবস্থার উপর নির্ভর করে এই রোজা সুস্থভাবে রাখছেন কিনা। ধন্যবাদ।